দিনভর উত্তেজনার পর অবশেষে সংঘাত এড়িয়ে শান্তির পক্ষে এগিয়ে এলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মহানগর এনসিপি। সোমবার সন্ধ্যা ৭টার পরে টাইগার পাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের প্রবেশপথের সামনের ফ্লাইওভারের পিলারে নতুন করে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় মেয়র বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার জন্য তিনি কখনো কোনো নির্দেশ দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। এখানে অলরেডি গ্রাফিতি অঙ্কন চলছে, আমি আনুষ্ঠানিক এটা উদ্বোধন করছে। আমি স্পষ্ট বলতে চাই, জুলাই আগস্টের চেতনার সাথে আমাদের থাকতে হবে এবং গ্রাফিতি আমরা অতীত অঙ্কন করার জন্য আমার পক্ষ থেকে আর্থিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছিলাম। এর ১০০ গজ দূরে রাত ৮টায় টাইগার পাসে ফ্লাইওভারের অন্য পিলারে পৃথকভাবে গ্রাফিতি অঙ্কন শুরু করে এনসিপি ও জাতীয় যুবশক্তির কর্মীরা। এই সময় জুলাইয়ের চেতনাকে পুনঃস্থাপনে মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে নগরপিতাকে কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। কোনো রকম প্রতিবাদ কর্মসূচি দিচ্ছে না, সবার সাথে মিলেমিশে আজকে আমরা আমাদের যে জুলাই আন্দোলনে আমরা যেরকম গ্রাফিতি আঁকিয়েছিলাম সেরকম আমরা গ্রাফিতি সম্পন্ন করতেছি। আমাদের সাথে মেয়র সাহেব আবার একত্রতা ঘোষণা করে আবার জুলাই এখানে পুনঃস্থাপন করতে চাচ্ছে, তা আমরা সেজন্য সাধুবাদ জানাই। চট্টগ্রাম শহর আমাদের সকলের, আমরা সকলে মিলেমিশে যেন এই চট্টগ্রাম শহরকে সাজাতে পারি, একসাথে কাজ করতে পারি, তার জন্য আমরা আমাদের সকল অন্যান্য দল যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাই। এই বিষয়ে এনসিপির দাবি, জুলাই গ্রাফিতি মুছে টাকা আয় করতে বিজ্ঞাপনী সংস্থাকে পিলার ভাড়া দিয়েছিল মেয়র। যদিও মেয়রের দাবি, পোস্টারে গ্রাফিতি ঢাকা পড়ায় নতুন করে রং করে আবারও আঁকা হচ্ছিল। এর আগে গ্রাফিতি মুছে ফেলা নিয়ে দিনভর চলে উত্তেজনা। সিটি কর্পোরেশন ও এনসিপি দুপক্ষই নেয় পাল্টাপাল্টি অবস্থান। পরে ১৪৪ ধারা ভেঙে দুপুরে টাইগার পাসে গ্রাফিতি আঁকতে গেলে এনসিপির নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি ও রং ছোড়াছুড়ি হয় পুলিশের। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।